আমরা আজকে সপরিবারে অনেকদিন পরে ঘুরতে বেরোবো, সেই জন্য আমরা গাড়ি করেছি। গাড়িতে আপাতত মা আর আমি আছি, আর পাপ্পুদা গাড়ি চালাচ্ছে, দেখো কি বলে। ভিডিও করছি জন্য পাপ্পুদা একটু লজ্জা পাচ্ছে। আর বাকি যারা আছে তাদেরকে আমরা কিছু জায়গাতে রিসিভ করব, এখানে মৃন্ময়ী এবং সুস্মিতা আর আমার ছেলে। ছেলে কোথায় গেল? আচ্ছা আচ্ছা, চলো আমরা বাড়ি যাই, বাড়ি যাই। কোথায় যাবো, কোথায় যাবো, কোথায় যাবো? সবাই গাড়িতে উঠে গেছে আর ওকে কেউ গাড়িতে নিচ্ছে না জন্য দেখুন কি কান্না। আর আমরা দিনহাটা পার করে দিনহাটা কলেজের সামন দিয়ে আস্তে আস্তে কুচবিহারে চলে যাচ্ছি। আমরা কুচবিহার যেতে যেতে দেখুন গাড়ি একটা ভিডিও করছি, ছেলে তো গাড়িতে ওঠার জন্য কান্না, আর গাড়িতে উঠেই কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়েছে। আর আমরা আপাতত গাড়িতে 4 জন আছি, আর বাকি আমার বোন আর ভাগ্নে ওরা কুচবিহারে থাকে, আমরা ওদেরকে কুচবিহার থেকে রিসিভ করলাম। রিসিভ করে আমরা এখন যাচ্ছি কুচবিহারের রাজবাড়ির দিকে। আর রাজবাড়ি যেতে যেতে গাড়িতে আমরা কত গল্প করছি। আর দেখুন ছেলে সামনে ছিল, ওকে সরিয়ে দিয়ে ওর দিদি এখানে বসে গেছে। আর আমরা এইদিকে আমাদের গন্তব্যস্থলে চলে এসেছি, কুচবিহার রাজবাড়ি। কুচবিহার রাজবাড়ির ভেতর যেতে যেতে আমি আপনাদের কিছু কথা বলি। এটা হলো এখানে বাচ্চাদের বল, সেগুলো কিন্তু নিয়ে যাওয়া নিষেধ, কারণ আমরা ছবি শ্যুট করার জন্য আমরা এখানে যাচ্ছি, সেই জন্য আমরা বল আর গাড়ি কিছু নিয়ে যাচ্ছি, কিন্তু এখানে ওরা বল ঢুকতে দিচ্ছে না। আর যে এখন যেটা ঘরটা দেখলেন, এই ঘরটাতে এখানে টিকিট কাটা হয়। আর টিকিটে আমি অনলাইন করলাম, সেখানে অনলাইনে আমার কাছ থেকে নিল 20 টাকা, আর যারা ক্যাশ করে করছে তাদের কাছ থেকে নিচ্ছে 25 টাকা। ব্যাপারটা বুঝলাম না। আর এখানে এসেই এখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম শুরু হয়ে গেছে, মানে শুধু ছেলের, বড়দের খাওয়া দাওয়ার জন্য আমরা একটা টিফিন বাটিতে করে খাবার এনেছিলাম, সেটা কিন্তু আমাদেরকে বাইরে রেখে আসতে হয়েছিল। আর ভিতরে ঢুকেই দেখুন কত সুন্দর, এখন রাজবাড়িটা আগের থেকে অনেক সাজানো গোছানো করেছে। আর ছেলে এখানে এসেও গাড়ি দিয়ে খেলছে আর খাওয়া দাওয়া করছে, বুঝতেই পারছে না কোথায় এসছে। দেখো দেখো, দাঁড় করিয়েও কি খুশি, কিভাবে দাঁড়িয়ে গেছে। দেখি আরেকটু করো বাবা। যাই হোক, আমরা এরপরে ছেলের কিছু ফটোশ্যুট করলাম, ভিডিও করলাম। আর ছেলে দেখুন কত খুশি এখানে এসে। উপরে পাখি উড়ে যাচ্ছে, পাখি দেখে ওরকম করছে, ভাবছে আমিও আকাশে উড়ে যাবো। ওকে ছবি তোলার জন্য ডাকা হচ্ছে, আর ও গাড়ির রিমোট নিয়েই ব্যস্ত। আর এদিকে ফটোশুট হচ্ছে, সবাই লোকেশন সিলেক্ট করছে কোথায় কে ছবি উঠবে। আর এভাবেই আমরা ছবি উঠছি। দেখুন আমরা কিছু ছবি এখানে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর ছেলেকে দেখুন, এ তো মানে মানে ওর গাড়ি নিয়ে খেলাই শেষ হয় না, ওকে সবাই ডাকছে ছবি তোলার জন্য, মানে ওকে কিছু পোজ দিতে বলছে। আর ও ছবি ওঠা বাদ দিয়ে শুধু গাড়ি দিয়েই খেলছে, আর সবাইকে ডাকছে যে আসো গাড়ি দিয়ে খেলি। এভাবেই আমাদের দিনটা কেটে যাচ্ছে। এরপরে আমরা নেক্সট প্রোগ্রাম এনএন পার্ক। আর কুচবিহার রাজবাড়ির থেকে এনএন পার্কে আমরা রেলগাড়ি করে চলে আসলাম। এই যে এই গাড়িটাতে করে চলে এসেছি দেখুন। আর এখানে এসে অনেক ভালো লাগছে, এখানে আমরা কত ছবি আর কত এখানে মজা করলাম। কুচবিহার রাজবাড়িতে শুধু আপনাকে হেঁটে হেঁটে এখানে ওখানে ঘুরতে হবে, সেরকম পার্কের কোনো ব্যবস্থা নেই। পার্কে যেতে হলে একটা আলাদা জায়গা আছে পাশেই। আর কিন্তু এখানে কিন্তু এটা পার্ক, এখানে বাচ্চাদের অনেক খেলার জায়গা আছে। তো আমরা এখানে ফটোশুট করে নিলাম অনেক। দেখুন আর ছেলে তো কথাই শুনছে না, ওকে এখানে ওখানে দেখতে তাকিয়ে থাকতে বলা হয়, ও এদিক ওদিক তাকায়, নিচের দিকে তাকায়। আর এইদিকে ওর এখানে বল পেয়ে গেছে, বলের সঙ্গে ওর খেলা শুরু। খেলতে খেলতে কতবার যে পড়ে যাচ্ছে, এই দেখুন পড়ে গেল।
এখানে আবার পড়ে যাবে। এই দেখুন, মানে ওর অ্যাকচুয়ালি বাড়িতে সবসময় খালি পায়ে থাকে, জুতা পরে না। এবার হলো ওকে জুতাগুলো পরাই দেওয়া হয়েছিল, ওই জুতোতে কমফোর্টেবল হচ্ছে না ওর, কিন্তু এখানে ঘাসগুলো খোঁচা খোঁচা ঘাস, ওকে তো খালি পায়ে ছাড়াও যাবে না। দেখুন ও পরিশ্রান্ত হয়ে গেছে, এখন একটু জল খাচ্ছে। আর এইদিকে আবার জেব্রাতে উঠে আমরা ফটোশ্যুট করব, আবার ছেলে পড়ে গেল। অ্যাকচুয়ালি ও মানে জেব্রা পিঠে ওঠার থেকে ও হলো জেব্রার মুখ দেখবে, ওকে ওই জন্য সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। আর এইদিকে সুস্মিতা আর আমি এটাতে খেলছি, এটাতে অনেক মজা হচ্ছে দেখুন। আর আমি সুস্মিতাকে উপরেই আটকে রেখেছি, আর ও প্রচণ্ড হাসছে, ও অনেক চেষ্টা করছে নিচে নামার কিন্তু পারছে না। খুবই মজা হচ্ছে, আমরা খুব মজা করলাম, আমি তো এটাতে উঠে গেলাম। এরপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলাম। আজকের দিনটা খুব আমাদের মনে থাকবে এবং অনেক ভালো কাটলো, অনেক দিন পরে বাইরে বের হলাম। সবাইকে গুড নাইট, টাটা।